ফ্রিজও যখন বাতি জ্বলে না আপনি চাইলে এগুলি নিজে নিজে ঠিক করতে পারবা আজ আপনি শিকাই ফ্রিজের বাতি না জ্বলে আপনি কি হিসেবে এগুলি নিজে নিজে ঠিক করতে হবে ফ্রিজের বাতি জ্বলে না যে খালি তার বাল্ব বদলাই লাগবে ইলা কিছু নাই মামুলি একটা সিম্পল প্রবলেম হয় তার এই সুইচের মধ্যে আপনি এই সুইচ নষ্ট হইলে কি হিসেবে ঠিক করতে আজ আপনি এরকম তাইলে স্ক্রিপ্ট আমরা আরম্ভ করি ওয়েলকাম টু ইমদাদ ব্লগ তো দেখতে পাইতে এই যেটা ফ্রিজ আছে এই ফ্রিজের বাতি জ্বলেন না তার সারা বাসা আপনি দেখতে পারবা এই যেটা ফ্রিজের সুইচ আছে এই সুইচটা আমরা দরজা লাগানি পরে কি হয় সুইচটা প্রেসার হামায় ভিতরে যেটা হলে বাতি বন্ধ হয়ে যায় বা দরজা খোলার লগে সুইচটা বার হয়ে যায় আর বাতিটা আমরা জ্বলে তার মানে কোনো সময় কি হয় এই সুইচটা আপনার ফাঁসি যায় তারপর সারা বাসটা আপনার এই সুইচটারে ওলা 2-3 বার 4-5 বার ওলা জোরে 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 করে মারিয়া দেওয়া কোনো সময় ফাঁসি যায় মারলে চুরি যায় কোনোগুর বাল্ব থাকে অন আর ইয়া কোনোগুর বাল্ব থাকে আপনার হৌ ভিতরে কোনোগুর বেশি অংশ কিন্তু এই আইস বক্সের দ্বারও থাকে তো এই বাল্বটা আগে সারা ফার্স্টে আমরা কভারটা খুলিয়া বাল্বটারে খুলে চেক করবো বাল্বটা খুলতে হইলে আপনার এলাম মুড়ে মুড়ে খুলে লাগবে এগুলো থ্রেড সিস্টেম বাল্ব কিন্তু সেউর সিস্টেম নাই তো কোনোগুর থাকে আইস বক্সের দ্বারও আবার কভারটা খুলে আপনার আইলি বাসা সারা ফার্স্টে আপনার বাল্বটা আপনার চেক করবা বাল্বটা খুলিয়ে তবে ও দেখা হয় বাল্বের মাঝে স্প্রিং আছে বারিক স্প্রিং আছে লাগাইলে থাকে আমার থেকে স্টার্ট হয়ে ঘুরি ঘুরি গিয়ে আর আমার গিয়ে লাগে তো এগুলি নাইক্রম ওয়ার হয় তো সারা ফার্স্টে আপনি বাল্বটা এলে খুলে চেক করবা যে তার ভিতরে ওয়ারটা ছিঁড়া আছে যদি ওয়ারটা ছিঁড়া থাকে তখন তোর বাল্ব খারাপ বাল্ব বদলে লাগবো তো বেশি অংশ এই ওয়ারটা কিন্তু ছিঁড়ে না মানে বাল্ব খারাপ নাই তার মানে আমরা এই সুইচও বেমার তো এইগুলো যেহেতু সুইচটা উপরে গতিকে আমরা উপরে এই দেখা যায় কভার আছে এই কভার খুললে ভিতরে আছে নাট মানে স্ক্রুটা আমরা খুলমু খুললে কি তৈব উপরের চ্যাপ্টারটা খুলিয়ে আইব তো আমরা চারিওটা নাট আগে খুললে কিছু শর্টকাট করে আপনার দেখায় যাতে কম সময়ের ভিতরে আপনার বেশ দেখতে পারেন তো দেখা যায় উপরের পার্টটা আমরা খুলিয়ে আইছে খুলিয়ে আমরা এই সুইচটা বাহরা লাগবো এই সুইচ দেখা ভিতরে এইখানে মাঝে কারেন্টলি খুললিবা খুলে আমরা এই ক্লিপ দুইটা আছে এই ক্লিপ দুটা খুলিলে কিন্তু কোনো সুইচ আবার থাকে বডির সাইডে হইলে আপনি সাইডে থেকেও সুইচটারে খুলতে পারবা যেমন সুইচটা উপরে দিয়ে ঠেলা মারলেও ও দেখো সুইচটা বাড়িয়ে আই গেছে তার মানে এই সুইচের মাঝে বেমার হয়েছে তার মানে ওই কিতা সুইচের মাঝে ভিতরে দুল গুড়া ইয়া ফিফরা বেশিরভাগ হামাই যেন হামাইয়া এরকম হয় এই দেখো কন্টিনিউটি আমি দেখবো এই দুটা লাইনে কেন হলে কন্টিনিউটি আয় এটার মাঝে লাগাইলে কন্টিনিউটি আইতে লাগে কিন্তু দেখো ভিতরে কন্টিনিউটি আন না তার মানে ভিতরে এটার কানেকশন ফার না তো এইটার ঘরে দিয়ে দেখবা খানা আছে খানা আমার খেউর সিস্টেম থাকে তো খেউর সিস্টেম অগো আপনার ওই হিসেবে খুলবা কোনোগুলো আলাগ আলাগ সিস্টেমে থাকে তো এই খড়টা আমি খুললেছি খুলে দেখতে হইতে এগুলোর মাঝে যথেষ্ট কুদি ফিফরা হামাই গেছেন যার কারণে ফিফরায় জাম হয়ে কানেকশন এগুলোকে পার না আর আমরা বাতি জ্বলেন না খালি যে বাতির প্রবলেম ইলা নাই সুইচের প্রবলেম হয় সুইচের মাঝে ফিফরা হামাইয়া তো দেখো স্প্রিং ফাতিগুলো আছে তো এগুলো আপনি মোবাইল দিয়ে ভিডিও করিয়া খুলবা ইয়া ফটো মারিয়া আগে রাখিয়া বাদে খুলবা না ভিডিও ক্যামেরা ধরিয়া খুলবা যাতে আপনি লাগাইতে পারে সুবিধা হয় খানো কোনটা আসলে লাগাই মানে দেখতে হরেন একটা জিনিস খেয়াল রাখবা মোবাইল দিয়ে ভিডিও করিয়া খুলবা তো সব জিনিস আমি খুলছি ফিফরাও খুলিয়া বাকরছি আর বাকরে তার এই পয়েন্ট যখন খালা খালা হয়ে গেছে এগুলো তো স্পার্ক হইয়া খালা হয়েছে ইয়া ফিফরা জ্বলিয়া ইনো খালা হয়ে যায় আর এই কার্বন হয়ে ঘুরে এই কার্বনগুলো আপনি তো এলা গোসাই স্ক্রু এবার দিয়া সাফ করে দিবা এর বাদে আমি সাইডের ফাতিগুন ওইসবে লাগাই তখন এগুলো করলে আপনি তো একটা জিনিস ইয়াদ রাখবা মোবাইল দিয়ে ভিডিও করিয়া খুলবা তোকে আপনি তো লাগাইতে আবার সুবিধা হইব জানিয়া লাগাইতে আর কোনটা খানো ফাতি আসলো স্প্রিংটা আমি হারাই দিলাম এর বাদে এই কুটুমুটি কেফ নাই লাঠিগুলো আছে লাঠিগুলো লাগাইমু লাগাই এখন ও ফাতিটা অন্য ভিতরে লাগাইমু তো ফাতির এই 2 পয়েন্টের মাঝে সাফ করছি না তো এই 2 পয়েন্ট খালা দেখতে হইতে মানে অফন হইতে সময় স্পার্ক করে নেয় খালা হয়ে যায় ইয়া অন্য ফিফরা আমায় ফিফরা জ্বলিয়া আটা লাগি যায় তো এগুলোর আমি সাফ করিয়ে দিছি এখন এই ফাতিটা বইমু বইয়া তার উপরে আবার কুটুমটি স্প্রিং আরেকগুলো আছে এই স্প্রিংটা আমি এখন অন লাগাইমু গতিকে আপনি খুলতে সময় মোবাইল দিয়ে ভিডিও করিয়া খুলবা আগে আরেকজনটা দিয়ে ক্যামেরা ধরাইয়া বাদে আপনি খুলবা তো আপনি লাগাইতে সুবিধা হইব এখন আমি কন্টিনিউটি চেক করবো যারা দোলাইন এখানে করতে কন্টিনিউটি আর এটার মধ্যে কন্টিনিউ আইতে লাগে দেখতে হইতে এখন কন্টিনিউটি আই গেছে আমরা সুইচটা এখন ঠিক হয়ে গেছে এখন খড় সিস্টেম থাকাতে খড়টা লাগাই দিবা আর এগুলো মাঝে খড় সিস্টেম আসিল না আটা সিস্টেম আসিল যার কারণে এখন আমি ফেভিকুইক ইয়া সুপার করলে আপনি তো যেটা আটা থাকে আগরের আটা যেটা থাকে মারিয়া লাগাই দিবা এখন আমি আটা লাগাই দিছি এখন আমি সুইচটা আবার জায়গায় বই দিব মানে একদম সিম্পল আবার ঠেলামেলা হয়ে গেছে পিন 2টা লাগাই দিলাম বস ওটাও জিনিস কিন্তু খুলতে সময় মোবাইল দিয়ে ভিডিও করে খুলবা তো আপনি তো লাগাইতে সুবিধা হইব ও জিনিসও অন্য কিছু নাই তো যেটা বুঝা যায় ফ্রিজের মাঝে ফাড় খাম না একদম সিম্পল জিনিস থাকে বস এইটা আবার বইটা লাগাই দিচ্ছি এখন সুইচ দিলাম ও যত হইতে বাতি আমরা আই গেছে তার মানে যেটা প্রবলেম আছে বিলকুল সলভ হয়ে গেছে তো ও হিসাবে খালি যে ফ্রিজও বাতি জ্বলে না যে বাল্ব জ্বলি গেছে ইলা নাই সুইচেরও বহুত প্রবলেম থাকে বহুত সময় তো আগে আপনি সুইচটা মানে বাল্বটা খুলে চেক করলি বা তার ভিতরের স্প্রিংটা ছিঁড়া হইতে বাল্ব বদলাইবা নইলে এই প্রবলেম তো দেখতে পারলে আমি বর্তমানে এই সুইচটা খুলিয়ে তো মানে এটা ফ্রিজ না অন্য ফ্রিজ আর এটা সুইচটার মাঝে জাস্ট প্রবলেম আসলো সুইচটার মাঝে ঘুরা ইয়া কোনো সময় বেশিরভাগ ফিফরা হামাইয়া ওলা হয়তো সুইচটারে জাম করে দিন সারা বাসটা বাল্বটা খুলে চেক করবা বাল্বের ভিতরে স্প্রিং
ছিঁড়ছে না যদি স্প্রিং ছিঁড়ছে তাইলে বাল্ব বদল লাগবে যদি তখন বাল্ব স্প্রিং ছিঁড়ছে না বাল্ব ঠিক আছে এখন এই সুইচটা খুলিয়া এইরকম ভিতরে তার সাফ করে লাগাই দিলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে এই সময় যদি আপনি মিস্ত্রি ডাকুন ইয়া আমারও ডাকুন 400 আমরা লইম কারণ যে কোনো মিস্ত্রি ফ্রিজের খালি ভিজিটিং চার্জ 500 টাকা থাকে তো আসলে ছোটো মোটো একটা ইনফরমেশন আশা করি হয়তো ভালো লাগবে শেয়ার করে আর মানুষের দেখবার সুযোগ দিবা এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা।